হেই এভরিওয়ান, ইটস মি সিফাত। আজকের চতুর্থ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটি অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে। আমি এবং সাথে দেখতে পাচ্ছেন আমার জ্যাঠাতো ভাই, আমরা বাইকে করে চলে যাচ্ছি হাতিয়াঘাট, চেয়ারম্যান ঘাট বলে যেটাকে। সো উনি অনেক দিন ধরে আমাকে বলতেছিল আমাকে নিয়ে ঘুরতে যাবে বাট সময় পাইতেছিলাম না। তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা দুজন বের হয়ে গেলাম হাতিয়াঘাটের উদ্দেশ্যে। সুবর্ণচর দিয়ে গেলাম। রাস্তা দুইটা ছিল, ওইটা আমরা জানতাম না। আমরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোড দিয়ে ঢুকে তো অবস্থা একদমই খারাপ, রাস্তা একদম ভাঙা। যত কষ্টই হোক আমাদের টার্গেট ছিল আজকে হাতিয়াঘাট যাব। যাওয়ার পথে কিছু ভিডিও ফুটেজ নিলাম। আর এই পাশে একটা ঝাড়ুবন ছিল, দূর থেকে দেখতে অনেক ভালো লাগছিল। সো আমি ভাইয়াকে বললাম চলেন এখানে গিয়ে কিছু ছবি তোলা যাক। তো ভাইয়া বাইক নিয়ে চলে আসলো ভিতরে। ঝাড়ুবনটা অনেক সুন্দর ছিল, দূর থেকে খুব ভালো লাগছিল। আমি আর ভাইয়া কিছু ছবি তুললাম এখানে। ঝাড়ু গাছগুলা একদম পুরো আকাশ সমান উঁকি দিচ্ছে, দেখে মনে হচ্ছে তারা আকাশের সাথে কথা বলছে। ফাইনালি চলে আসলাম সুবর্ণচর উপজেলা গেট এটা। আর এটা হচ্ছে উপজেলা, সুবর্ণচর উপজেলা। এখান থেকে আর একটু পরে খাসিরহাট পৌঁছে যাব। ওখান থেকে ভাইয়ের বন্ধুর সাথে দেখা করে একসাথে হাতিয়াঘাট যাব। রাস্তার পাশটায় সূর্যমুখীর সারি। এই সময়ে চারিদিকে সূর্যমুখী ফুল ফুটে। চলে আসলাম খাসিরহাট বাজার। এখান থেকে ভাইয়ের বন্ধুর সাথে একসাথে যাব চেয়ারম্যান ঘাট। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর তিনজন একসাথে রওনা দিলাম আবার। ফাইনালি হাতিয়া বাজার চলে আসলাম। এটা হচ্ছে হাতিয়া বাজার আর এটা হচ্ছে হাতিয়া ঘাট। ঘাটের অবস্থা একদমই বাজে, কোনো পানি নেই, কিছু নেই। এই টাইমে ভাটার কারণে পানি নেমে যায়, আবার যখন জোয়ার আসে তখন পানি ভর্তি হয়ে যায়। নৌকা, ট্রলার, জাহাজ সবগুলো মাটির উপরে উঠে গেছে, কোনো পানি নেই। আর ওই পাশটায় নদী দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণ পর ওইখানে যাব। চারপাশটা মরুভূমি হয়ে গেছে, পানি সব নেমে। আর ওইদিকে নদী দেখা যাচ্ছে। জাহাজের উপর এগুলা কি বুঝতে পারতেছি না, অনেকগুলা আছে, এগুলোর ভিতরে কি জানি আছে। এখানে বসে মানুষজন যাওয়া আসা করে, যাতায়াত করে, এটাই বসার জায়গা। আমি আর ভাইয়া জাহাজের উপর কিছু শর্ট ভিডিও নিলাম, ছবি তুললাম। বাতাসের ভিউটা অসাধারণ, খুব ভালো লাগতেছে। নদীর পাড়ে যাওয়ার সময় দেখলাম জেলেরা নৌকা কিনারায় এনে মাছ ধরতেছে সবাই একসাথে। এই জায়গা থেকে দাঁড়ালে পুরো নদী দেখা যায়। আর নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য চারপাশ থেকে অনেক মানুষজন আসছে। নদীর পাড়ে অনেক বাতাস। এই নদীর পানির ঢেউ দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। আসলে প্রকৃতিটা অনেক সুন্দর এইদিকে।
পাড়ে এসেও কিছু ছবি তুললাম, শর্টস নিলাম টিকটকে আপ দেওয়ার জন্য। পাশাপাশি বড় ভাইয়াকেও কিছু শর্ট ভিডিও করে দিলাম, উনি ইসলামী সঙ্গীত দিয়ে ভিডিও বানায় বলছে। আর এটা হচ্ছে শর্ট ভিডিওর রেজাল্ট। চারদিকে প্রায় অন্ধকার হয়ে আসছিল, তো আমি আর ভাইয়া বেশিক্ষণ না থেকে আমরা বাসার দিকে রওনা দিলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।